সবাইকে পহেলা নববর্ষে অনেক অনেক শুভেচ্ছা। এখানে বসে আছি, চারিদিকে মাইক বাজতেছে, কোনটায় হরিবোল হচ্ছে, কোনটা কীর্তন হচ্ছে, কোনটা চণ্ডীপাঠ হচ্ছে। আর পেছনে একটা ছিল আমার একটা ছোট ভাইয়ের ছেলের আকিকের অনুষ্ঠান হচ্ছে, সেখানে মাইক বাজতেছিল। গ্রামের সবাই এক জায়গা হয়েছে, নগর কীর্তন শুরু হবে এখন। মুরগিও ডাকতেছে, বিভিন্ন ধরনের পাখি ডাকতেছে। এখানে বসে বেঞ্চটায় বসা একটা জিনিস যেটা হঠাৎ মাথায় আসলো, সেটা হচ্ছে পরশুদিন রাত্রে এই বেঞ্চটায় দুজন বসা ছিল। এখন তাদের মধ্যে একজন হিন্দু, একজন মুসলমান। তো যে হিন্দু সে বলতেছে যে মুসলমান ছিল তাকে, যে তোদের অনুষ্ঠান তো কালকে পহেলা বৈশাখের। তো সে বলতেছে আমাদের আবার কিসের পহেলা বৈশাখের অনুষ্ঠান। তো এই জিনিসটা আমি এখান থেকে যখন হেঁটে যাচ্ছি তখন শুনছি। তো এরপর আজকে সকালে আমার মামা বলতেছে যে পয়লা বৈশাখ তো হচ্ছে হিন্দুদের অনুষ্ঠান। তো এখন এই বেঞ্চটা বসা সবাই নগর কীর্তনের জন্য যাচ্ছে, এই জন্য এই জিনিসটা মাথায় আসছে যে পহেলা বৈশাখ হচ্ছে বাঙালি সংস্কৃতির একটা অনুষ্ঠান, সব বাঙালি অনুষ্ঠান। পৃথিবীর যত শুরুর লগ্ন থেকে যত ফেস্টিভ্যাল ছিল, অনুষ্ঠান বেশিরভাগই ছিল প্রকৃতির, নদীর, মাটির, মানুষের, কৃষকের, খামারিদের, যারা মাটির সাথে জড়িয়েছিল তাদের অনুষ্ঠান ছিল বেসিক্যালি এগুলা। এবং যখন আস্তে আস্তে নতুন নতুন করে ধর্মগুলো পৃথিবীতে আসা শুরু করে, আবির্ভাব হওয়া শুরু করে, তখন এক একটা ধর্ম এই ধরনের এক একটা পপুলার যে ফেস্টিভ্যাল ছিল সেই পপুলার ফেস্টিভ্যালগুলোকে অ্যাডাপ্ট করা শুরু করে এবং আস্তে আস্তে সেটা নিজেদের হয়ে যায়। এবং যার জলযন্ত্র একটা প্রমাণ হচ্ছে বর্তমানে এই পহেলা বৈশাখ, যেটাকে একদল নিজেদের থেকে দূরে সরিয়ে দিতে চাইছে, আর একদল সেটাকে অ্যাডাপ্ট করে নিচ্ছে, বা এটা অটোমেটিক্যালি অ্যাডাপ্টেড হয়ে যাবে যদি এভাবে চলতে থাকে। এখন আমি যেটা বললাম যে পৃথিবীর সব অনুষ্ঠানই ধর্ম অ্যাডাপ্ট করে নিছে, সেক্ষেত্রে অনেকে বলতে পারেন যে কোন কোন ধর্ম। তো এরকম অনেক ধর্ম আছে। যদি উদাহরণ দিতে হয় তাহলে সবচেয়ে বড়টাই দিয়ে দিই, যেটা হচ্ছে খ্রিস্টানদের যে অনুষ্ঠান, ক্রিসমাস অনুষ্ঠান, খ্রিস্টানদের সবচেয়ে বড় অনুষ্ঠান, যীশু খ্রিস্টের জন্মদিন হিসেবে যেটাকে পালন করা হয়। এই ক্রিসমাস অনুষ্ঠানও কিন্তু যীশু খ্রিস্টর জন্মের অনেক আগে থেকে রোমের মানুষরা পালন করে আসছে। এবং যখন পৃথিবীতে খ্রিস্ট ধর্ম আসে, তখন আস্তে আস্তে যে গির্জাগুলো আছে, চার্চগুলো আছে, এরা এই অনুষ্ঠানটাকে চার্চে করা শুরু করে। এবং সেখান থেকে গির্জার পাদ্রীরা এই অনুষ্ঠানটাকে অ্যাডপ্ট করে খ্রিস্টানদের অনুষ্ঠান বানাই দেয়, এবং যা এখন পৃথিবীতে সবচেয়ে খ্রিস্টানদের বড় অনুষ্ঠান। এবং এটা যে শুধুমাত্র আমার মনে আসছে আর বলে দিছি এমনটা না। আপনি চাইলে যে কোনো বড় অ্যানথ্রোপোলজিস্ট, তাদের লেখা বই বা তাদের সাথে কথা বলতে পারেন, অথবা আপনি চাইলে গুগলে সার্চ করেও দেখতে পারেন যে খ্রিস্ট ধর্মের অনেক আগে থেকে ক্রিসমাস অনুষ্ঠান চলে আসছে। অনুষ্ঠান কখনোই খারাপ না, ফেস্টিভ্যাল কখনোই খারাপ না। ফেস্টিভ্যাল মানুষের জীবনকে সুন্দর করে, ফেস্টিভ্যাল মানুষকে জীবনে আনন্দ দেয়। কিন্তু যে ফেস্টিভ্যালগুলো সংস্কৃতির, ঐতিহ্যের কোনো একটা জাতির, সেটাকে কোনো ধর্মে বিভক্ত করা উচিত না। এইটাই। সবাইকে আরও একবার, সব বাঙালিকে পহেলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ।